নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি আমার নবদিগন্ত চ্যানেল থেকে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, এই আপডেটটির জন্য আপনারা অনেকেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। অনেকেই আমাকে কমেন্ট করেছেন আজকে সকাল থেকে যে 3929 মামলা আজকে সুপ্রিম কোর্টে উঠছে কিনা। তো এই 3929 মামলায় কিন্তু নতুন একটি মোড় নিয়েছে। এই 3929 মামলা নিয়ে বিস্তারিত এখন আমি আলোচনা করতে চলেছি আপনাদের সাথে। এই মামলায় কি ঘটলো, কি ঘটতে চলেছে, বা আদৌ আজকে কি হলো, তো এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণটা জানতে পারবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। এটি কিন্তু বিশেষ করে নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের জন্য আজকের এই 3929 মামলাটি ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা সম্পূর্ণটা এবারে দেখে নিই। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন, আমি এর আগে ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 28/2/2024 অর্থাৎ আজকে কিন্তু অনারেবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রায় অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে আজকে এই 3929 মামলার শুনানি হওয়ার কথা ছিল। গতদিনই আমি আপনাদের বলেছিলাম যে বিচারপতি কিন্তু আবারও চেঞ্জ হয়েছে। জাস্টিস ঋষিকেশ রায় ছিলেন আগেই, এবং তারও আগে কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে মামলাটি শুনানি হচ্ছিল কোর্ট নাম্বার 5-এ, কিন্তু সেখান থেকে মামলাটিকে কোর্ট নাম্বার 6-এ ট্রান্সফার করা হয়, অর্থাৎ জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চে। এবং সেখানে কিন্তু আবারও একজন বিচারপতিকে দেখা যায় চেঞ্জ হতে। আপনারা দেখেছেন গত 21/2/2024 তারিখে মামলাটি লিস্টেড থাকলেও কোনো অজ্ঞাত কারণবশত মামলাটি শুনানি হয়নি। তারপরে নেক্সট ডেট পরে 22/2/2024 অর্থাৎ তার পরের দিন, সেই দিনও কিন্তু এই মামলাটি নিয়ে পিটিশনাররা ভীষণ উদ্গ্রীব থাকলেও এই মামলা কিন্তু কোনোভাবেই লিস্টেড হয়নি, কোনোভাবেই শুনানি হয়নি। তো এই মামলাটি আবারও ডেট পড়েছে আজকে, অর্থাৎ 28/2/2024 তারিখে জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস সতীশচন্দ্র শর্মার বেঞ্চে। আপনারা দেখতে পাচ্ছেন সিএল নাম্বার 105, সেই 105-এ কিন্তু রয়েছে। মামলাটি ফাইনাল হিয়ারিংয়ের জন্য কিন্তু সুপ্রিম কোর্টে এখন বর্তমানে আটকে রয়েছে। দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে এই মামলার শুনানি চলছিল, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো ফাইনাল জাজমেন্ট আসেনি। তো আজকে সকাল থেকে অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে এই মামলা আজকে উঠছে কিনা, এই মামলা আজকে হবে কিনা। তো 3929 মামলায় কিন্তু নতুন একটি মোড় নিয়েছে। এই 3929 মামলা আজকেও কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না। তার কারণ স্বরূপ হচ্ছে 3929 মামলাটি যে বিচারপতির বেঞ্চে রয়েছে, ঋষিকেশ রায়ের বেঞ্চে, কোর্ট নাম্বার 6-এ, এই সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী একটি সাংবিধানিক বেঞ্চ গঠন করা হয়েছে, যেটি গঠন করা হয়েছে কোর্ট নাম্বার 6, কোর্ট নাম্বার 7, কোর্ট নাম্বার 10 এবং কোর্ট নাম্বার 12। এই যে 4টি বেঞ্চ রয়েছে, 4টি যে কোর্টরুম রয়েছে 6, 7, 10, 12, এই 4টি বেঞ্চের যে 2জন করে বিচারপতি, সেই 8জন বিচারপতিকে নেওয়া হয়েছে। এবং সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি, সেই প্রধান বিচারপতিকে নিয়ে মোট 9 জন সদস্যের কিন্তু একটি সাংবিধানিক বেঞ্চ গঠন করে সেই সাংবিধানিক মামলার কিন্তু শুনানি চলছে বর্তমানে। তাই এই 3929 মামলাটি আজকে সুপ্রিম কোর্টে কোনোভাবেই উঠছে না। এটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে একটি বিশাল বড় আপডেট। এই মুহূর্তের পিটিশনারদের জন্য কিন্তু ভীষণ খারাপ একটা খবর। দীর্ঘদিন ধরে এই মামলার পিছনে পিটিশনাররা কিন্তু পড়ে রয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো সদুত্তর তারা পাচ্ছেন না। যদিও এই মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়োগের অর্ডার দিয়েছিলেন, কিন্তু তারপরেও মামলাটি সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু এখন বর্তমানে এই অবস্থায় রয়েছে, যেটি কিন্তু বিচারাধীন অবস্থায় রয়েছে, কিন্তু ফাইনাল জাজমেন্ট এখনও পর্যন্ত হয়নি। যদিও বিচারপতি অনিরুদ্ধ বোস গত 5/2/2024 তারিখে মৌখিকভাবে ঘোষণা করেছিলেন যে আগামী 21/2/2024 তারিখে এই 3929 মামলার শুনানি হবে, ফাইনাল জাজমেন্ট হবে, ফাইনাল অর্ডার হবে, কিন্তু এখনও পর্যন্ত সেটি
আজকে 28 তারিখ হয়ে গেল, তার ফাইনাল জাজমেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। কবে এই মামলার ফাইনাল জাজমেন্ট হতে পারে বা কবে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে অর্থাৎ কোর্ট নাম্বার 6-এ কত তারিখে যে এই মামলা শুনানি হতে পারে তা কিন্তু বলা মুশকিল। কেননা এই সাংবিধানিক বেঞ্চ কতদিন ধরে চলবে সুপ্রিম কোর্টে, বা সাংবিধানিক যে বেঞ্চের যে মামলাগুলো চলছে এই মামলা কতদিন ধরে চলবে তা বলা মুশকিল। তাই স্বাভাবিকভাবেই কথা বলা যেতে পারে এই সাংবিধানিক বেঞ্চের যতদিন না পর্যন্ত শুনানি শেষ না হচ্ছে ততদিন কিন্তু এই 3929 মামলা কোনোভাবেই সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না। শুধু 3929 বলে নয়, যে 4টে কোর্টরুমের কথা বললাম আপনাদের, 6 কোর্ট নাম্বার 6, কোর্ট নাম্বার 7, কোর্ট নাম্বার 10 এবং কোর্ট নাম্বার 12, এই যে 4টে কোর্টরুম, এই 4টে কোর্টরুমের যত মামলা সব মামলায় কিন্তু এই সাংবিধানিক বেঞ্চের জাজমেন্ট শেষ হওয়ার পরেই সব মামলা কিন্তু এই 4টি বেঞ্চে উঠবে। তাই নতুন করে কোনো মামলায় এর মধ্যে কিন্তু এই 4টি বেঞ্চে কোনোভাবেই উঠছে না। এটা একটা ভীষণ একটা বড় ধাক্কা, কেননা এরপরেই কিন্তু ভোটের নিয়ম লাগু হয়ে যাবে। আপনারা জানেন, যদিও এরপরে পিটিশনারদের দিকে রায় হয় তাহলেও কিন্তু এই নিয়োগ নিয়ে হয়তো অনেক ডিলে হয়ে যেতে পারে। কেননা এমনিতেই এই 16,500 রিক্রুটমেন্ট এটা কিন্তু 2020 সালের কেস, এটা 2020 সালের নোটিফিকেশান, এবং তখন যে নন জয়নিং সিট এবং কিছু অবশিষ্ট সিট যেগুলো ছিল পর্ষদের কাছে, যেটা কিন্তু আরটিআই মারফত পিটিশনাররা বের করে নিয়ে এসছে, তো সেই সিটের নিয়োগ আজকে কিন্তু প্রায় 3 বছর হয়ে গেল। 3 বছর ধরে পিটিশনাররা বঞ্চিত হয়ে রয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ অধরা। যদিও সিঙ্গেল বেঞ্চের অর্ডার ছিল পিটিশনারদের নিয়োগ করার, কিন্তু প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান গৌতম পাল মহাশয় কোনো মতেই তিনি নিয়োগ দিতে চান না এই সিটে। তাই তিনি ক্যারি ফরওয়ার্ডের তত্ত্ব আউড়ে শেষ পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। তো এই মামলাটিতে কবে জাজমেন্ট হবে তা এখন বলা মুশকিল। তবে মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু মার্চের যে ফার্স্ট উইক তার মধ্যেই এই সাংবিধানিক মামলাগুলো সমাপ্ত হয়ে যাওয়ার কথা রয়েছে, কিন্তু সেটা কোনো অফিসিয়ালি খবর নয়, কথা রয়েছে। এবং সেই সাংবিধানিক মামলাগুলো আর সাংবিধানিক বেঞ্চ ভেঙে যাওয়ার পরেই কিন্তু এই 3929 মামলা বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে উঠবে, এবং তারপরেই কিন্তু এই মামলা নিয়ে একটা হয়তো ভালো কোনো জাজমেন্ট আসতে পারে নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের জন্য, যারা 2014 প্রাইমারি টেট পাস করে 16,500 ইন্টারভিউ দিয়েছিলেন, সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য একটা ভালো খবর আসতে পারে। তো যাই হোক, সেটা পরবর্তীতে দেখা যাবে কি হয়। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই রইল আপডেটটি আপনাদের জন্য। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তো বন্ধুরা, এখন ভিডিওটি এখানেই রইল, দেখা হচ্ছে আবার পরবর্তী আপডেট নিয়ে।